আলোচনা ছেড়ে পালিয়েছেন মুফতি আলী হাসান ওসামা। আমরা সকলে জানি আজকে সকাল 11টায় আলী হাসান ওসামা এবং মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেবের একটি অনলাইন ডিবেট হওয়ার কথা ছিল। ওই অনলাইন ডিবেটে আলোচ্য বিষয় ছিল জামাত ইসলামের সিলেবাসভুক্ত বইয়ের মধ্যে সাহাবা বিদ্বেষী বক্তব্য আছে কিনা। এই বিষয়টা নিয়ে একটা অনলাইন প্ল্যাটফর্মে তাদের আলোচনার বিষয় ছিল। সকাল 11টা থেকে আমরা যেমন অপেক্ষায় ছিলাম, লুৎফুর রহমান ফরাজি সাহেব অপেক্ষায় ছিল, উপস্থাপক রহমানী সাহেব তিনি অপেক্ষা ছিল। আমরা অপেক্ষা করতেছিলাম 11টা থেকে, লাইভটা কেন শুরু হচ্ছে না। পরবর্তীতে 11টা 20-এর সময় লাইভটা শুরু হয়। আমরা দেখতে পাই কথা শুরু করেন রহমানী সাহেব এবং লুৎফুর রহমান ফরাজি সাহেব এবং বলা হয় আলী হাসান ওসামা সাহেবের সাথে বারবার করে যোগাযোগ করার পরেও আলী হাসান ওসামা সাহেব মোবাইল ধরে না, যোগাযোগ করা সম্ভব হয় না, তিনি সম্ভবত আলোচনায় আসবে না। আলী হাসান ওসামা সাহেবের অনুপস্থিতিতে ফরাজি সাহেব উনার যেই বিষয়বস্তু ছিল সেটা নিয়ে তিনি আলোচনা শুরু করেছেন। উনি যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছে ছিল সেটা নিয়ে তিনি আলোচনা করতেছিলেন। কিছুক্ষণ পরে মোটামুটি 12টার পরে মুফতি আলী হাসান ওসামা সাহেব তিনি যুক্ত হন লাইভে। অনেক লম্বা আলোচনা হয়। শেষ পর্যন্ত আলী হাসান ওসামা সাহেব পরবর্তীতে একটা সময় দিয়ে লাইভ থেকে তিনি চলে যান। পরবর্তী সময় হলো 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে। সময় সকাল 11টা, অনুষ্ঠান হবে ফেজদা ফিফলে। আমরা সকলেই আগ্রহী থাকব সেই অনুষ্ঠানটা দেখার জন্য। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আজকে অত্যন্ত নিম্নমানের ভাষা, অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষা, অত্যন্ত বিশ্রী ভাষা ব্যবহার করেছেন এবং ব্যক্তি আক্রমণ করেছেন আলী হাসান ওসামা সাহেব। লুৎফুর রহমান ফরাজি সাহেবকে যতটুকু সম্ভব তিনি খেপানোর চেষ্টা করেছেন। যতটুকু আমরা বুঝতে পারলাম আলী হাসান ওসামা সাহেব আজকে কোনো প্রকার প্রস্তুতি ছাড়া লাইভে এসেছেন। আমি যতটুকু বুঝতে পেরেছি তিনি লাইভে আসার চিন্তাও হয়তোবা ছিল না, কিন্তু পরবর্তীতে তিনি যেন মুখটা দেখাইতে পারেন, হয়তোবা শুধুমাত্র লজ্জা থেকে বাঁচার জন্য লাইভে অনুষ্ঠানে এসেছেন। কিন্তু অনুষ্ঠানে এসেও তিনি যে আলোচ্য বিষয় ছিল সেটা নিয়ে কথা বলা নাই, কেননা এটা নিয়ে কথা বলা ওনার পক্ষে সম্ভবই না। এটা ওনার পক্ষে এটার বিরোধিতা করা সম্ভবই না কখনো। এই জন্য উনি বিষয়ে কথা বলেন নাই। এই জন্য উল্টা পাল্টা এটা সেটা হ্যান ত্যান বলে তিনি চলে গেছেন একটা পরবর্তী সময় নিয়ে। এই জন্য আজকে বিষয়টা অত্যন্ত খারাপ লেগেছে আমাদের কাছে। শেষ পর্যন্ত রহমানী সাহেব উভয়জন থেকে সময় এবং তারিখ নিয়ে 15 তারিখ সময় নির্ধারণ করেছেন। এক্ষেত্রে লুৎফুর রহমান ফরাজি সাহেব তিনি একটা কথার উপর অটল যে পরবর্তী সময় যখন হবে তখন তিনি রাজি, যেখানে বলে সেখানে তিনি রাজি। কিন্তু আলী হাসান ওসামা সাহেব সেটার উপর রাজি নয়। এটা নিয়ে এক লম্বা আলোচনা হয়েছে, আপনারা সকলে দেখেছেন। তাহলে পরবর্তী যেই আলোচনা হবে সেখানে বিষয়বস্তু নির্ধারণ এভাবে করা হয়েছে, জামাত শিবিরের সিলেবাসযুক্ত বইতে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী কোনো বক্তব্য আছে কিনা। এটা হবে পরবর্তী ডিবেটের আলোচ্য বিষয় এবং শিরোনাম। তাদের বইয়ের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী বক্তব্য আছে, এটার পক্ষে কথা বলবেন লুৎফুর রহমান ফরাজি সাহেব, এবং তাদের বইয়ের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী কোনো বক্তব্য নাই, এটার পক্ষে কথা বলবেন আলী হাসান ওসামা সাহেব। তবে আমি মনে করি আলী হাসান ওসামা সাহেব আজকে যেই পরিচয়টা দিয়েছেন নিজের, এটা না দিলেও তিনি পারতেন। অত্যন্ত নোংরা ভাষায় তিনি কথা বলেছেন এবং তিনি সাধারণত বাতেল্লা যে সুরে কথা বলে সুরে কথা বলেছেন। অপেক্ষা থাকলাম আমরা 15 তারিখের জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।